আগামী কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা। একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখার বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই এরকম কোনো নতুন মজার মজার রেসিপি আনবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। খেয়ে থাকি চিংড়ির মালাইকারি, আলু পটল চিংড়ি, লাউ চিংড়ি, তার সঙ্গে আমি আরেকটা যোগ করলাম কাঁচা কলা চিংড়ি। যদি আপনাদের কোথাও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। কলার কোপ্তা, কাঁচা কলার এমনি তরকারি অনেকই খেয়েছি। মাঝে এরকম একবার আপনারা চিংড়ি কাঁচা কলা তরকারি করে খেয়ে দেখবেন বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। কাঁচা কলা এবার আমি ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যাতে কিনা খেতে খুব সুন্দর হয়। আর দিয়ে আমি কাঁচা কলাটা একটু ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটাবো না, কারণ চিংড়ি মাছ বেশিক্ষণ ফোটালে একবারে রাবারের মতন হয়ে যায়, খুব শক্ত হয়ে যায়। একটু ফুটুক, ফিরে আসছি 5 মিনিট পর। কাঁচা কলার সঙ্গে চিংড়ি মাছটা খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। দেখুন, চিংড়ি মাছটা দিয়ে আমি একটুখানি ফোটাবো, কারণ চিংড়ি মাছ বেশি ফোটালে আবার একদম শক্ত রাবারের মতন হয়ে যায়। এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো কাঁচা কলার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিয়েছি আর কাঁচা কলাটা দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে। রংটা তো কাঁচা কলা, সেজন্য একটু তো কালচে কালচে হবেই রংটা, কিন্তু কাঁচা কলার অনেক গুণ আছে। জল দিয়ে আঁচটা আমি একটু মিডিলে রাখবো, হাই করব না, মিডিলে একটু ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি একটু পরে। বন্ধুরা, সব ভাজাগুলো সুন্দর হয়ে গেছে, কাঁচা কলার সঙ্গে মশলাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর ভাজবো না, আমি এই সময়তে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা জল। এটা আমি মিনিট 5 পরে এসে আবার একটু নাড়িয়ে দিলাম। আমি কিন্তু পুরো রান্নাটাই এইভাবে স্লো টু মিডিয়ামে রেখেই রান্না করব, তাহলে রান্নার স্বাদ এবং গুণ দুটোই বজায় থাকে। 5 মিনিট পর আবার এই কাঁচা কলাটা একটু নেড়ে দিচ্ছি। এইভাবে কিন্তু আমি স্লো টু মিডিয়াম ফ্লেমেই ঢাকা দিয়ে দিয়ে কাঁচা কলাটাকে আমি ভাজবো, ভেজে তারপরে আসছি। কাঁচা কলাগুলোকে এই মশলার সঙ্গে খুব সুন্দর ভেজে নেব। এই সময় ফ্লেমটা আমি একদম স্লো করে দিয়েছি। স্লো করে দিলে যে কোনো ভাজাই খুব সুন্দরভাবে ভাজা হয়। ছেড়ে গেছে, আমি এই সময় আগে থেকে কেটে রাখা, হলুদ জলে ডুবিয়ে রাখা কাঁচা কলাগুলোকে দিয়ে দেবো। কাঁচা কলাগুলো আমি ডুম ডুম করে কেটে নিয়েছি। মশলাটার মধ্যে একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি সেদ্ধ করে নিয়েছি। কখনো কখনো গ্রেট না করে টমেটো এরকম সেদ্ধ করে দিয়ে রান্না করে দেখবেন, বেশ সুন্দর একটা টেস্ট আসে, আলাদাই একটা টেস্ট আসে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে। যেহেতু আমি এখানে ডাইরেক্ট সব গুঁড়ো মশলা ইউজ করেছি, সেজন্য আমি এখানে একটু জলের ব্যবহার করব। আর যদি গুঁড়ে রাখতাম তাহলে আমাকে জলে ব্যবহার করতে হতো না। এবার আমি দিচ্ছি নুন। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিচ্ছি এতে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো দিয়ে সব মশলাটা আমি এবারে আরেকবার নেড়ে দিলাম ভালো করে, সুন্দর করে। দিচ্ছি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা আমি অল্পই দেবো, খুব বেশি মশলা এই রান্নাতে প্রয়োজন হয় না। লঙ্কা আমি এখানে 2টো বেটেছি, আর রসুন 2 কোয়া বেটেছি, আদা 1 ইঞ্চি পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নেবেন মশলাটা। এরকম মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ দিচ্ছি। আমি এখানে একটা কাঁচা কলা নিয়েছি, সেজন্য আমি 1.5খানা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা আপনারা যেমন খান সেরকম নেবেন। পেঁয়াজটা কিন্তু আমি খুব বেশি ভাজবো না, এই একটুখানি ভাজবো। আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। জিরে ফোড়নটা হয়ে গেছে, ভালো করে জিরেটা সুন্দর ফোড়ন হয়ে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। চিংড়ি মাছগুলো আমি খুব বেশি ভাজবো না, এই অল্প একটু ভেজে এবার আমি চিংড়ি মাছগুলো সব
তুলে নিচ্ছি। আমাদের কাছে চিংড়ি মাছের এটা খুব সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আগে থেকে কেটে ধুয়ে নুন হলুদ লেবুর রস মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো তেলে দিয়ে দিলাম। আর ওয়েলকাম ব্যাক ঠামা ডায়েরি চ্যানেল উইথ অ্যানাদার নিউ রেসিপি।